গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর সবাইকে অনেক ভালোবাসা। একটা বাজারে গেছিলাম, বাজার থেকে ফুল নিয়ে এলাম, মাছ টাছ সব কিছু নিয়ে এলাম। আর ভীষণ গরম, রোদের মধ্যে এত কষ্ট হচ্ছিল, কিছু বলার নেই। এবার সব মাছগুলো রাখবো, রেখে গুছিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে উঠাবো, না হলে নষ্ট হয়ে যাবে। মানে 2-3 রকম মাছ এনেছি, তাতে কি হয়, সুবিধা হয়। একদিন এনে রাখলে 2-3 দিন আর যেতে হয় না। 2-3 দিনের যদি মাছ নিয়ে আসি, তারপরে বারবার এই গরমের মধ্যে যেতেও ইচ্ছে করে না। আর সবাই সব রকম মাছ খায় না বলে আর একটু অসুবিধা হয়। তারপরে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির জন্য একটু গিফট নিয়ে এলাম। আর হাতটা ধুয়ে নিচে, চলো তোমাদের দেখাই কী কী বাজার করে নিয়ে এসেছি। চলো, এই যে গিফটটা এনেছি, আর একটু ঠাকুরের জন্য ফুল এনেছি, ফুল বেলপাতা পুজো করার সময় লাগবে, এই জন্য এখান থেকে নিয়ে নেব। আর চলো তোমাদের দেখাই কী কী আমি মাছ এনেছি। বাইরে থেকে এসে তো অন্ধকার অন্ধকার লাগছে, লাইটটা জ্বালিয়ে নিলাম। আর মাছগুলো কেটে দিয়েছে ওই দাদা, মাছ বিক্রি করে সেই দাদাটা সব কেটে সুন্দর করে দিয়েছে। শুধু পুঁটি মাছটা কাটাতে পারিনি, এটা হলো ভোলা ভেটকি, এ বেশ বড়ো সাইজের ছিল, ওই জন্য একটু নিয়ে এলাম। আর এদিকে বাটা মাছ এনেছি, সব কম কম করেই এনেছি, বেশি আনিনি, কারণ খাওয়ারও তো লোক চাই, সবাই সব মাছ খায় না। আর এটার মধ্যে আছে রুই মাছ, দাঁড়াও দেখাচ্ছি। এর মধ্যে রুই মাছ আছে আর পুঁটি মাছ আছে। পুঁটি মাছটা একটু পরিষ্কার করে নেব, বাকিগুলো সব মানে কেটেই দিয়েছে, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। চলো আমি কাজকর্ম করে ফেলি। আর এদিকে সকাল সকাল টিফিন টিফিন করা হয়ে গেছে, মেয়ে কলেজে চলে গেছে, কর্তবাসে খাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, খাবো, কারণ খেয়ে বাজার করতে গেলে না অসুবিধে লাগে। ওই জন্য মেয়ের সাথেই বেরিয়ে পড়েছিলাম, চা খেয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ চলো ধোয়াটা করে নিই, করে ফ্রিজে তুলে রাখি, নাহলে এখন বেশ একটা গরম পড়েছে। আজকে মাঘী পূর্ণিমা, এই জন্য সব জায়গায় দেখো গান বাজনা হচ্ছে, পুজো হচ্ছে। খুব ভালো এই পূর্ণিমা সবকটাই ভালো। যে যেটা বেশি ভালো মনে করে, শুভ মনে করে, সে সেই দিন পুজো করে। আমাদের বাড়ির আশেপাশে অনেকেই পুজো করছে। আমি বাজার করে এসে মাছ ধুচ্ছি, ধুতে ধুতে গান শুনে চলে এলাম। ভালো লাগছে, জানলা দিয়ে শুনতে পাচ্ছি। চলো যতক্ষণ মানে এই কাজের ফাঁকে ফাঁকে এদিক ওদিকে একটু নাম শুনছি আর কাজ করছি। সব দেখো শীতের জামা কাপড়, তোশক লেপ, তোশক তো না, লেপ বালিশ এত এক্সট্রা হয়ে যায়, গোছানো হয় না ঠিকঠাক। গোছাতে হবে, সব জায়গা মতো রাখতে হবে। সব আপাতত এখানে রেখেছি, আত্মীয় স্বজন আসলে একটু বেশি লেগে যায় না, তখন আবার তোলা হয়নি, সব রয়েছে এখানেই। আমাদের এইদিকে একটা বাড়িতে পুজো হচ্ছে,
দেখো শঙ্খ ঘণ্টা কাশ সব কিছুর বাজনা শোনা যাচ্ছে, ভালোই লাগে। বেশ কাজ করতে করতে সব আওয়াজ শোনা যাচ্ছে, ভালো লাগছে। এদিকে আমার ভেটকি মাছ ধোয়া হয়ে গেছে, বাটা মাছ ধোয়া হয়ে গেছে, আর পুঁটি মাছটা পরিষ্কার করব। আর এদিকে রুই মাছটাও অর্ধেকটা ধোয়া হয়েছে। আবার ওইদিকে বারান্দায় চলে গেছিলাম গান শুনতে, এই জন্যে আরেকটু বাকি আছে। সব অল্প অল্প করে এনেছি, কারণ মানুষ তো তিনজন, এক একজন এক এক মাছ খায় বলে অল্প অল্প করেই নিয়ে এসেছি। দেখো মাছ ধুয়ে টুয়ে সব ঠিকঠাক করে রেখেছি। এবার একটু টিফিন করতে বসে পড়লাম। দেরিও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। একটু আলু আর কুমড়ো দিয়ে ভাজা করেছিলাম, পরোটা করেছিলাম, আর সাথে একটু আচার নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে আবার আরও অনেক কাজ আছে। আর কি সুন্দর কৃষ্ণ নাম হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে পূর্ণিমার পুজো হচ্ছে আর চারিদিকে ঠাকুরের নাম হচ্ছে, ভালোই লাগছে। টিফিনটা করতে দেরি হয়ে গেলে এদিকে দুপুরের খাওয়াটাও একটু দেরি হয়ে যায়। আর সাথে সাথে করেও যেতে ইচ্ছে করেনি, যে আগে করে তারপর বাজারে যাই, তার ইচ্ছে করলো না। ওই জন্যে এসে এখন মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম, টিফিনটা খেলাম, আর খাবো, তারপর চান করবো, পুজো দেবো, তারপর আবার রান্না করবো। আবার একটু খুসখুস করে কাশি হয়েছে, এই কাশিটা সেরে যাচ্ছে, আবার কাশি হচ্ছে। আসলে না ওয়েদারটা তো ভালো না, এই গরম পড়ছে এই ঠান্ডা পড়ছে, এই জন্যেই সবারই সর্দি কাশি জ্বর একটা না একটা লেগেই আছে। কিচ্ছু করার নেই, যেরকম ওয়েদার তার সাথে সেভাবে আমাদের চলতে হবে। আর যারা মোবাইলটা পড়ে গেল, ওই জন্য আবার কেটে আবার ভিডিও করতে হলো। আর যারা আমার রেগুলার, যা বলতে চাইছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি সবজি দিয়ে, সব সবজি মিশিয়ে একটা আচার করেছিলাম। সেই আচারটা দিয়েই পরোটাটা খাচ্ছি, একটু সাথে আলু ভাজা, খুব ভালো লাগছে। আর একটু পরোটা তরকারির সাথে যদি একটু আচার হয় না, ভালোই লাগে খেতে, মুখেও রুচি। যাদের রুচি নেই তারা মুখে রুচি পায়। দেখো খেতেও দিল না, এখন একটা পার্সেল আসছে, আবার যাবো নিচে। ওই যে এসে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা, এটা 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 এটা। হ্যাঁ আচ্ছা, এইদিকে আসো, ভেতরে আসো। এই পার্সেলটা এসছে, আর আমি নিচে যাইনি, এই ব্যাগটা ফেলে দিয়েছি, ও ছেলেটা দিয়ে চলে গেল। এটা একটা বিছনার চাদর অর্ডার দিয়েছিলাম, দেখবো কেমন এসছে। বাইরের থেকে তো ভালোই লাগছে, দেখা যাক কেমন। দেখো ছাদে চলে এসেছি, আর এখান থেকেও দেখো শোনা যাচ্ছে কৃষ্ণের অষ্টশতনাম।
আর দেখো কি সুন্দর সূর্য মামা। আর সিম গাছে দেখো এখনও একটা দুটো সিম দেখা যাচ্ছে, এই জন্য সিম গাছটা এখনও কাটিনি, যে কয়েকটা হচ্ছে আবার ফুল, নতুন করে ফুল হচ্ছে, এই জন্যে যেটা হয় থাক, ভালোই লাগছে। সব গাছগুলো এখন রোদে না একদম শুকিয়ে যাচ্ছে, আর ফুল হচ্ছে না। সব এইভাবে এবার গাছগুলো শীতের সিজনে যত ফুল ছিল সব শেষ হয়ে গেল। এই যে এখন একটা দুটো লাস্ট আছে, ফুটবে। ইনকা গ্যাদাটাও এরকম সব শেষ হয়ে এখন আর দুটো তিনটে আছে। গোলাপ গাছেরও সেই একই অবস্থা, এখন আর গাছে আর ফুল থাকবে না, খুব কড়া রোদ। আজকে দুপুরে কি কি রান্না করলাম এক ঝলক একটু তোমাদের দেখাই। এই যে ডালটা শুকিয়ে নিয়েছি, কালকের ডাল, আর এটা হলো কই মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করেছি, আর এটা হলো পুঁটি মাছের ঝাল, আর এটা হলো কচু শাক। চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে সেরে ফেলি। আর দুপুরে খেতে খেতেই তোমাদেরকে বিদায় জানাবো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল।